আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমি মিডিয়া এনকোডার নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমি রেন্ডারের নিয়ে কথা বলেছিলাম যে রেন্ডার আপনি Adobe After Effects এর মধ্যেই করতে পারেন, built in যে রেন্ডারার আছে সেইটা দিয়ে। আর আপনি যদি আরও কিছু সুযোগ সুবিধা চান তাহলে মিডিয়া এনকোডার ইউজ করতে পারেন রেন্ডার করার ক্ষেত্রে। তো মিডিয়া এনকোডার রেন্ডারে আসলে সুবিধা কী? আপনি একই সাথে প্রিমিয়ার প্রো এর ফাইল সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখতে পারেন। আফটার এফেক্টসের ফাইলও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলো একই সাথে রেন্ডারে দিতে পারেন। এটা একটা সুবিধা। আপনি যখন অ্যাডোবি আফটার এফেক্টসে কাজও করতে যাচ্ছেন আবার একই সাথে রেন্ডারও করতে যাচ্ছেন, অবশ্যই সেক্ষেত্রে একটু পাওয়ারফুল কম্পিউটারের প্রয়োজন আছে। তো একই সাথে যদি করতে চান এই দুইটা কাজ, সেই ক্ষেত্রেও কিন্তু মিডিয়া এনকোডারের প্রয়োজন। মানে মিডিয়া এনকোডারে যখন আপনি ফাইলটা হ্যান্ডেল করে দিলেন যে এটা রেন্ডার করো, তখন আফটার এফেক্টস ফ্রি হয়ে গেল। আফটার এফেক্টসে তখন আপনি অন্য অন্য কাজ করতে পারবেন। তো এখন দেখবো এটা আসলে কিভাবে কাজ করে। এর আগে যে নিয়ম ছিল যে কম্পোজিশনটা আমি রেন্ডার করব সেই কম্পোজিশনটা সিলেক্ট করব। এই যে ব্লু বর্ডারটা আছে না, এই ব্লু বর্ডারটা যেন এখানেই থাকে। মনে করুন ফাইনাল যে কম্পোজিশন এটাই আমি রেন্ডার করব। এখানে কম্পোজিশনে যাব। এর আগে অ্যাড টু রেন্ডার কিউয়ে দিয়েছিলাম, এখন যেটা দিব অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার যেন মিডিয়া এনকোডার ইনস্টল করা থাকে। এটা তো অবভিয়াস জিনিস, মানে মিডিয়া এনকোডার আলাদা একটা সফটওয়্যার, এটা ইনস্টল করা থাকতে হবে। সো অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার এটাতে ক্লিক করব। সিলেক্ট করার পরে অ্যাডোবি মিডিয়া এনকোডার যদি অলরেডি ওপেন না থাকে তাহলে ওপেন হবে, অটোমেটিক্যালি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইখানে দেখবেন কিছুক্ষণ পরে চলে এসেছে। এই যে আমার কম্পোজিশনটার নাম ছিল দেখুন ফাইনাল, এইখানেও দেখুন ফাইনাল নামে চলে এসেছে। এখন এইটা দেখতে হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কারণ এইখানে আমার যে প্রিসেট ব্রাউজার এটা অন করা নেই, আপনাদেরটা এরকম লাগতে পারে। ঠিক আছে, এই সাইডে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। অ্যাডোবি আফটার এফেক্টসের ভেতরে বিল্ট ইন যে প্রিসেটগুলো থাকে তার চাইতে অনেক বেশি প্রিসেট এইখানে আছে। তাছাড়াও আপনি যে সেটিংসগুলো দিয়ে রেখেছেন এই সেটিংসের উপরে ভিত্তি করে ক্রিয়েট ইনকোডিং প্রিসেট, এ দেখুন নতুন প্রিসেট আপনি তৈরিও করতে পারবেন আপনার নাম দিয়ে। দেখা যাচ্ছে যে আপনি H.264 50 MBPS-এ সবসময় রেন্ডার করে থাকেন। সো আপনি এইখানে সব কিছু চেঞ্জ করে এখানে ক্রিয়েট ইনকোডিং প্রিসেট এটা ক্লিক করলে নতুন একটা প্রিসেট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে দেখুন যে কী কী জিনিস চেঞ্জ করা যায়। প্রথমত এখানে তো একটা কম্পোজিশন আসলো, আমি যদি চাই যে ফরমোশনে যে এই কম্পোজিশনটা এইটাও আমি আনতে যাচ্ছি, কম্পোজিশনে গিয়ে অ্যাড টু মিডিয়া এনকোডার রেন্ডার কিউ এটাতে ক্লিক করলাম। তাহলে মিডিয়া এনকোডার যখন ওপেন করব কিছুক্ষণ পরে ওই কম্পোজিশনটাও কিন্তু এইখানে চলে আসবে। এই যে দেখুন চলে এসেছে। সো এইখানে ফার্স্ট অফ অল H.264 দেওয়া আছে, ডিফল্টভাবে এটাই থাকে। ক্লিক করলাম, দেখুন যে H.264 ব্লু রে, তারপরে HEVC যেটা H.265 বলে, H.264-এর আপডেটেড ভার্সন। বাট এইটা একটু কম ইউজ হয় এখনও, এই জন্যই যে মেশিন পাওয়ার একটু বেশি প্রয়োজন হয় ডিকোড করতে। বাট স্মলার ফাইল সাইজ এবং কোয়ালিটি H.264-এর চাইতে কিন্তু বেটার। সো ইউজ করতে পারেন মাঝে মধ্যে। তারপরে কুইক টাইম আছে, পিএনজি সিকোয়েন্স, তারপর অডিও যদি রেন্ডার করতে চান শুধু ওয়েব ফর্ম অডিও, এটাই এই কয়েকটাই কিন্তু কাজে লাগে। H.264, তারপরে হচ্ছে এই যে কুইক টাইম, কিছু সময় অডিও যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। আরও একটা জিনিস এইটাতে করা যায়, আপনি যদি জিপ ফাইল হিসেবে সেভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যে বিল্ট ইন এটা না, আপনি মিডিয়া এনকোডারের মাধ্যমে এটা কিন্তু জিপ ফাইল করতে পারেন। এছাড়াও এই মিডিয়া এনকোডারকে কিন্তু কনভার্টার হিসেবে ইউজ করা যায়, ভিডিও ফাইল এখানে এনে আপনি কনভার্ট করতে পারেন এই যে সেটিংসগুলো দিয়ে। তো মনে করুন H.264-এ আমি রেন্ডার করব, H.264-এর ওপর ক্লিক করলাম। প্রথমবার যখন ক্লিক করবেন একটু সময় লাগবে সেটিংসগুলো ওপেন হতে। এই যে সেটিংস ওপেন হয়ে গেল। এই সেটিংস কিন্তু এই যে প্রিমিয়ার প্রোতে আগে যে সেটিংসটা ছিল প্রথম দিকে সেই সেটিংসের মতনই কিন্তু একই রকম। সো এখানে দেখুন, এইখানে যে ক্লিক করে যেরকম প্রিসেটগুলো চেঞ্জ করা যায় সেই একই জিনিস এইখানে ফরম্যাট চেঞ্জ করতে পারবো আমি, একই ফরম্যাটগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে এখানে প্রিসেট দেখুন ম্যাচ সোর্স হাই বিটরেট, এটাই সাধারণত দেওয়া থাকে। তারপরে আউটপুট ফাইল কোথায় আউটপুট হবে এইখান থেকেও যেরকম সিলেক্ট করা যায়, এই যে এইখানে যদি ক্লিক করেন তাও কিন্তু আপনি আউটপুট ফোল্ডার সিলেক্ট করতে পারবেন। তারপরে ভিডিও না অডিও নাকি দুইটাই আপনি এক্সপোর্ট করবেন সেই জিনিসটা এইখানে একটা সামারি দেখা যায় যে কত MBPS-এ, অডিওর কোয়ালিটি কী, সোর্স কী, এই জিনিসগুলো সব সামারি এখানে দিয়ে দেয়। নিচের দিকে আপনি এই জিনিসগুলোই চেঞ্জ করতে পারবেন। আবার দেখুন যে আপনার ফরম্যাট চাইলে চেঞ্জ করতে পারবেন, এখানে টিক চিহ্ন তুলে দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। ফ্রেম রেট এইগুলো এই যে যখন হাই দিয়ে দিবেন তখন অটোমেটিক
সিলেক্ট করে নেয় যা যা প্রয়োজন। এইখানে আরেকটা জিনিস কিছু সময় আমরা চেঞ্জ করি, সেটা হচ্ছে দেখুন টার্গেট বিট রেট দেওয়া আছে 10, এইটা অনেক সময় বেশি দিয়ে দিই, 30, 40, 50 দিয়ে দিই প্রজেক্টের ওপরে, পুরোপুরি প্রজেক্টের ওপরে। প্রজেক্ট যদি সেরকম হাই কোয়ালিটি ডিমান্ড করে তাহলে করবেন, বাট ভালো যে 30 দিয়ে রাখলে বেটার হয় আর কি। তারপরে অনেক সময় আরও ভালো কোয়ালিটির জন্য আপনি ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা দিতে পারেন, বাট বুঝতেই পারছেন যে হাই কোয়ালিটি, তারপরে রেজলিউশন বড়, তারপরে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এই জিনিসগুলো যত দেবেন রেন্ডারের টাইম তত বেশি লাগবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো দিয়ে এইখানে আরেকটা জিনিস দেখুন, আমার এইখানে ফাইনালে 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত দেওয়া ছিল। সো মিডিয়া এনকোডারে দেখুন 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে ধরছে। ওকে, সো আপনি চাইলে এইটাকে টেনে আরও বড় করতে পারেন যে 20 সেকেন্ড পর্যন্ত আমি রেন্ডার দিব। এখানে এসেও এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। জাস্ট সব কিছু ঠিকঠাক করে দেখুন এস্টিমেটেড ফাইল সাইজ একটা দিয়ে দিয়েছে 70 MB, কম বেশি হয় এটা। জাস্ট ওকে ক্লিক করব, ক্লিক করে আমি রেন্ডারে যদি চাপ দেই তাহলে রেন্ডার স্টার্ট হবে, রেন্ডার হতে থাকবে। এইটাকেই আমি চাইলে আবার ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে আমি চাচ্ছি 2টা ফরম্যাটে রেন্ডার দিব, একটা হচ্ছে খুব লো কোয়ালিটির আর একটা হাই কোয়ালিটির, এটাও কিন্তু পারবো। এই যে ডুপ্লিকেট করলাম, এইটা H.264 আছে, 40 Mbps ছিল এইটা, তাহলে 40 না, আমি হয়তো আর একটু কমে দিলাম, যে 10 Mbps দিয়ে দেখব, 2টা হচ্ছে আমি কোয়ালিটি তফাৎ কি সেটা দেখব। সো এইভাবে দিয়ে আপনি যখন এই যে স্টার্ট কিউয়ে দিয়ে দেবেন তখন অটোমেটিক রেন্ডার হতে থাকবে, ঠিক আছে? একটার পর একটা, প্রথমটা শুরু হবে, দ্বিতীয়টা শুরু হবে, এইভাবে। এখানে আরেকটা জিনিস, রেন্ডার যখন হয়ে যাবে, ফিনিশ হবে, তখন কি হবে দেখুন, যে অটো কম্পিউটার শাটডাউন, এটাতে যদি ক্লিক করে দিয়ে রাখি তাহলে কম্পিউটার অটো শাটডাউন হয়ে যাবে রেন্ডার হওয়ার পরে। আর এইখানে দেখুন রেন্ডারার, আপনাদের যাদের এনভিডিয়া কার্ড আছে, গ্রাফিক্স কার্ড, তাদের এনভিডিয়া বা কুডা লেখা থাকবে এখানে, বা এমডির কার্ড থাকলে ওপেন সিএল, ওপেন জিএল, এই জিনিসগুলো লেখা থাকে, কোনটার কি একটু গরমিল হতে পারে। ওপেন সিএল, ওপেন জিএল, কুডা, এই জিনিসগুলো থাকবে, ওইটাতে দেবেন। আর ম্যাক ইউজ করলে মেটাল এখানে লেখা থাকবে, মেটালে দেবেন। আর যাদের নেই, এটা সাপোর্ট করে না, তারা মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এটাতে দেবেন। সো এটা থাকলে কি হয়, দ্রুত হবে, জিপিইউ অ্যাক্সিলারেটেড, আসলে এই রেন্ডারটা জিপিইউ এর রেন্ডার হবে। আর যাদের জিপিইউ নেই তাদের তো মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এইটাতে দেওয়া লাগবে, এটাতে রেন্ডারের সময় বেশি লাগবে, এটাই। সো আউটপুট ফাইল, ওই যে বললাম ভেতর থেকেও চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করলে আপনি আউটপুট ফাইল এখানে সিলেক্ট করতে পারবেন। সাধারণত যে ফোল্ডারে ফাইলটা সেভ করা থাকে তার মধ্যেই একটা, এই যে এই প্রজেক্ট ফাইলের যা নাম সেই নামে আর একটা ফোল্ডার হয়, সেই ফোল্ডারের মধ্যে ফাইলটা থাকে। আমি জাস্ট রেন্ডারে ক্লিক করি, দেখুন যে রেন্ডার শুরু হবে, এখানে দেখা যাবে যে ফার্স্টেরটা দেখুন 3 মিনিট লাগবে রেন্ডার হতে। আরেকদিন মনে হয় বলেছিলাম একটা জিনিস, যে ম্যাকে মিডিয়া এনকোডারে যখন রেন্ডার করি আফটার এফেক্টসের ফাইল, তখন রেন্ডার হতে একটু বেশি সময় লাগে। যখন আমি আফটার এফেক্টসের ভেতরে রেন্ডার করি তখন একটু কম সময় লাগে। সো যাই হোক, এটা আপনার পিসিতে দেখবেন যে কেমন কি হয়। তো এই তো গেল মোটামুটি, ভালো খারাপ আপনি দুইটাই ইউজ করতে পারেন। আমি সবসময় এই মিডিয়া এনকোডার ইউজ করেই অভ্যস্ত যখন ম্যাকে কাজ করি, আর যখন উইন্ডোজে কাজ করি, এখন ওই যে 2023 ইউজ করছি। সো H.264 যেহেতু বেশি রেন্ডার করি, এখন তো অ্যাডোবি আফটার এফেক্টসের মধ্যেই H.264 রেন্ডার চলে এসেছে, এর আগের ভিডিওতে বলেছিলাম। সো মিডিয়া এনকোডারে আর আসার প্রয়োজন হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা ফাইল যখন রেন্ডার হয় তখন আফটার এফেক্টসে আসলে কাজ করার মতন পরিস্থিতি থাকে না, তখন হচ্ছে আসলে রেন্ডার করে হয়তো অন্য কাজ করলাম, রেন্ডার হতে থাকলো এরকম। তো এই জন্যই আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা সুবিধা হয়, মিডিয়া এনকোডার নাকি আফটার এফেক্টসের বিল্ট ইন রেন্ডারার। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।